আমার প্রত্যেক ছাত্রছাত্রীরা যারা আমার এই ভিডিওটা দেখতে এসেছো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আজ মহাদেবের বিয়ে, সকলেই মহাদেবকে উইশ করবে এবং ভালোবাসা দেবে, হর হর মহাদেব কমেন্টে লিখবে যারা যারা চাও। সবাইকে জোর করবো না। আরেকটা কথা বলে রাখতে চাই, শোনো। আমার প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ নিউজ। দেখো, আমি এক এক করে আসি। প্রথমে আমি বলে বিকাশ ভবনে আমি কী কী জিনিস জানতে পেরেছি। দেখো, বিকাশ ভবনে আমি ফার্স্টে তোমাদের অ্যাজ পার মাই অল স্টুডেন্টস প্রত্যেকজনকে অ্যাসিওর করে বলতে পারি, তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের আগে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকবে। এটা আমি 100% অ্যাসিওর করে বলতে পারছি। যারা প্রত্যেকে ভিডিও দেখছো, 100% অ্যাসিওর। কারণ আমি অলরেডি এটা পুরোপুরি বিকাশ ভবনের যে নোডাল অফিসার যে ভেরিফিকেশান করে, যারা পেমেন্ট করে, সেই সমস্ত ডিপার্টমেন্টের সাথে ডাইরেক্ট কথা বলে অলরেডি ট্রেজারি অফিসারের কাছে পর্যন্ত গেছিলাম, আমরা পারমিশন নিলাম, দেখা করলাম, কথা বললাম। এবার আমরা বলতে আসলে আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের ক্ষেত্রে ওখানে গেছিলাম, তো সেই জন্য আমার কাছে সঙ্গে অনেক দাদা বন্ধু সব ছিল। সো কল্ড সেখান থেকে ফাজিলসের শোও ছিল, তোমাদের বলেছিলাম। তো আসল কথা আসল করে দিই, তোমাদের দেখালাম ফাজিলসের শোটা। তো আসল কথায় আসি। তো এবার বলতে চাইছি, দেখো কী বিষয়কে তোমাদের ভিডিও করতে চাইছি সেটা গুরুত্বপূর্ণ। টাকা কবে পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তোমাদের মনের সকলেরই একটাই প্রশ্ন। তো এই বর্তমান মুহূর্তে তোমার স্ট্যাটাস যদি অ্যাপ্লিকেশান সাবমিটেড শুধু লেখা থাকে, তো তোমার জন্য একটা দুঃখের সংবাদ বন্ধু। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার ইনস্টিটিউটে গিয়ে এটা ফরওয়ার্ড করে নাও। শুধুমাত্র তোমার এই সংবাদটাই নয়, ধরো দেখা যাচ্ছে যদি তুমি ইনস্টিটিউটে গিয়ে ফরওয়ার্ড করে দাও, করে যাওয়ার পরেও যদি তোমার সাবমিটেড আবারও দেখায় কোনো কারণে, তাহলে কিন্তু তোমার জন্য একটা দুঃখের সংবাদ। কারণ সাবমিটেড আবারও দেখাচ্ছে কারণ তোমার কিছু না কিছু ভুল আছে এবং সার্ভার প্রবলেমের জন্য। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। তো তোমাকে এই বিষয়গুলোকে ঠিক করতে হবে। সেকেন্ড প্রবলেম তোমার সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা তোমাকে বুঝতে হবে, যে যদি তোমার মেসেজ ফরওয়ার্ড বা এইচওয়াই হয়ে থাকে, তুমি বিভিন্ন জেলা থেকে হয়ে থাকো, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, যে জেলা থেকে হয়ে থাকো না কেন, তোমার জন্য একটা সুখবর এবং দুঃখের খবর আমি আগের ভিডিওতে দিয়েছি। তো এই ভিডিওটা তোমাদের জন্য চমক আছে। চমকটা হচ্ছে এটাই, যে তোমরা যারা যারা এই সুখের খবর ও দুঃখের খবর শুনতে চাইছো, একটা করে লাইক করে দিও ভালো লাগলে। তো প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলি, তুমি গ্যাপ ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকলে, ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে থাকলে, তোমাদের জন্য অত্যন্ত দুঃখের খবর। এপ্রিল মাসের শেষের দিকে হলেও তোমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। কিন্তু তারপরেও বলতে চাইছি, কোনো অ্যাসিওর নেই যে এপ্রিল মাসেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবার টাকা ঢুকে যাবে গ্যাপ ইয়ার স্টুডেন্টের। কারণ কিছুক্ষণ আগে আমি আর একটা ইনফরমেশান পেয়ে আমি হতচকিত হয়ে যাই। কারণ তোমাদের গ্যাপ ইয়ারের ইনস্টিটিউটে যে সমস্ত স্টুডেন্টগুলো থেকে আছো, মানে যারা 1 বছর ছাড়া ছাড়া বা অনেক সময় 2 বছর ছাড়া তোমার অ্যাপ্লিকেশান অ্যাডমিশান নিয়েছো, তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই তোমাদের একটা দুঃসংবাদ, যে তোমাদের স্কলারশিপে টাকা ঢুকতে অনেকটা সময় লেগে যাবে। 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। বাট হ্যাঁ, এটুকু সত্যি কথা যে তোমাদের অ্যাপ্রুভের ব্যাপারটা শুরু হবে এপ্রিল মাসের পরে। তাই যে সমস্ত ছাত্রছাত্রী মানে আমাদের গ্যাপ ইয়ার স্টুডেন্ট আছো, তারা মোটামুটি যদি এখন থেকে যদি ভিডিও নাও দেখো তাও চলবে। তোমাদের উদ্দেশ্যে এইটুকু বলে দিতে পারি আমি। দেখো, আমি তোমাদের ঠকাতে চাই না, আর আমি চ্যানেলে শুধুমাত্র ভিউজ আনার জন্য তোমাদের ভিডিও করি না। আমি চাই তোমাদের ইনফরমেশানগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আমি তোমাদের এইটুকুই বলতে, যে সমস্ত গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আমি চেষ্টা করছি তোমাদের নিয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও করা, বিশেষ করে গ্যাপ ইয়ার স্টুডেন্টদের, কারণ এদের মানসিকতাটা অনেকটা মানে ভেঙে আছে, কারণ ওদের অ্যাপ্লিকেশন তো অ্যাপ্রুভই হচ্ছে না, সমস্যা তো এই জায়গাতে। তো আমি বলতে চাইছি যে তোমাদের ক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। যদি তুমি গ্যাপ ইয়ার স্টুডেন্ট হও, তুমি ভিডিওটা না দেখলেও চলবে এরপর থেকে আর, কারণ তোমাদের এপ্রিল মাসের পরে ভেরিফিকেশান শুরু হবে। আর আরেকটা কথা বলে রাখতে চাই, এটা এই মুহূর্তের ইনফরমেশান। তো হর হর মহাদেব প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে। তো এরপর আসি আসল কথায়, যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্রুভ না হলে ফরওয়ার্ড বাই এইচওয়াই, অন্যান্য নর্মাল ছাত্রছাত্রীদের, রিনিউয়াল ছাত্রছাত্রীদের কী হবে বর্তমান মুহূর্তে। তো রিনিউয়াল ছাত্রছাত্রীদের জন্য একটা সুখবর আছে। তাদের টাকা কিন্তু খুব আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার জন্য অলরেডি আর 15টা দিনের মাত্র অপেক্ষা, প্রত্যেকটা রিনিউয়াল ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এটা ছিল এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এবার ফ্রেশ স্টুডেন্ট আছে, তারা কী করবে? দেখো, ফ্রেশ স্টুডেন্টের ক্ষেত্রে একটা দুঃসংবাদ আছে। তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাটা কিন্তু এই মুহূর্তে এক্সটেন্ড পসিবল হওয়ার চান্স ছিল, কিন্তু এখন নেই। কারণ আমাদের কাছে যেই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা বর্তমান এসেছে, সেই অনুযায়ী যারা ফ্রেশার স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে কিন্তু SBMCM পোর্টাল কিছু জানায়নি আমাদের। শুধুমাত্র রিনিউয়াল ক্যান্ডিডেট জানিয়েছে। কারণ ফ্রেশার স্টুডেন্টের কথা বলতে চেয়েছে, দেখো ফ্রেশার স্টুডেন্ট অলরেডি অনেক টাকা ডিস্ট্রিবিউট করা অলরেডি হয়ে গেছে। এবার কিছু সংখ্যক স্টুডেন্টেরই বা 25%ও নয়, 20% স্টুডেন্টের মাত্র বাকি আছে এটা টাকা ঢোকার ক্ষেত্রে। এবার সেই জন্য ফ্রেশার স্টুডেন্টদের নিয়ে তারা কিছু বললো না, কারণ ফ্রেশার স্টুডেন্টের ব্যাপারগুলোকে আপাতত তারা ধামাচাপা দিয়ে রেখেছে।
কারণ তারা চাইছে যে আগে রিনিউয়াল ক্যান্ডিডেট এবং গ্যাপ ইয়ার স্টুডেন্টদের কিছু ব্যবস্থা করে, আগে রিনিউয়াল ক্যান্ডিডেটদের। কারণ রিনিউয়াল ক্যান্ডিডেটদের অবশ্যই টাকাটা সবথেকে আগে পাওয়া প্রয়োজন, তাই তাদের ব্যবস্থা আগে করেছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর তার ফ্রেশার স্টুডেন্টরা কী করবে? এবার তাদের আশাহত হতে বারণ করা হচ্ছে, কারণ স্যাররা বলে দিয়েছে যে রিনিউয়াল স্টুডেন্টের পাশাপাশি আমরা ফ্রেশার স্টুডেন্টদের হয়েও দেখব, ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে ডাইরেক্টলি অ্যাপ্রুভ করে দেওয়ার চেষ্টা করব। একটু অপেক্ষা করতে বলুন প্রত্যেকটা ছাত্রছাত্রীদের। তো আমি বলতে চাইছি একটু অপেক্ষা করে যাও। কতদিন অপেক্ষা করার কথা বলছি এরকম স্পেসিফিকলি আমি কোনো ডেট দেবো না আর, কারণ তোমাদের ডেট দিলে কী বলো তো, তোমরা হয়তো অধীর আগ্রহের মধ্যে পড়ে যাও, একটা মানে ভুল একটা চিন্তাভাবনা তোমাদের মধ্যে চলে আসে। আমি চাই তোমাদের পাশে থাকতে, কিন্তু একটা বড় কথা কী জানো, তোমরা কতটা ভালোভাবে আমাকে নিচ্ছ না ব্যাপারটা। আমি যে ভিডিওটা তোমাদের করছি, তোমার সামনে দেখাচ্ছি, তোমরা ভাবছো আমি তোমার সাথে ইয়ার্কি করছি, ফাজলামি করছি। আর ইয়ার্কি ফাজলামি করার জন্য পার্সোনাল নাম্বার এবং কেউ মেল আইডি দেয় না, এটুকু বলে রাখতে পারি। মনে প্রশ্ন থাকলে কমেন্টে